Hi guys, welcome back to my channel Daily Life with Rai. So আজকে হচ্ছে 15th of May. আলটিমেটলি আমার সব এক্সামস শেষ হয়ে গেছে। এতদিন তোমাদেরকে মিনি ব্লগে শেয়ার করেছি যে আমার এক্সামস চলছিল। সো আলটিমেটলি আমার অল এক্সামস ডান। আর আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। ওটা দেখে মনে হচ্ছে 1টা বাজতে যায়, বাট ওটা 1টা না, অ্যাকচুয়ালি 11টা বাজতে যায়। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 10টা, বিকজ অনেক দিন পর একটু আরাম করে এক্সামের রেশ কাটিয়ে একদম ফ্রি মাথায় ঘুমাতে গেছিলাম। সো উঠতে উঠতে একটু বেলাই হয়ে গেছে। সো আজকে সেরকমভাবে ঘরের তো কোনো কাজ নেই, বাট হ্যাঁ আজকে আমার নিজের কিছু কাজ আছে। যেমন তোমাদেরকে আমি মিনি ব্লগে শেয়ার করেছি যে আমি নিজের কিছু হ্যান্ডক্রাফট জিনিস বানাই। সো সেরকম কিছু কিছু জিনিসের কাজ আছে। এবার আমি আমার নিজের ঘরের জন্য কিছু হ্যান্ডক্রাফট জিনিস বানাচ্ছি। সো আজকে সেরকমই কিছু কাজ করবো সারাদিন ধরে, বিকজ ওগুলো করতে এমনি প্রচুর টাইম লাগে। সো ব্লগটা দেখতে থাকো আর তোমাদেরকে দেখাবো আমি কী কী করতে চলেছি। সো স্টে টিউনড। ঘুম থেকে ওঠার পর আমি যদিও অনেক বেলায় উঠেছি, তবুও মা সকাল সকাল চা দিয়ে গেছে, তার সাথে দুটো বিস্কিট দিয়ে গেছে আর এটা জিরে ভেজানো জল। সো এটাকে খেয়ে নেবো, দেন আসছি। তোমাদের কাছে একটু ওয়েদার কন্ডিশনটা দেখাই। এই দুদিন এত বৃষ্টি, এত কিছু, কেউ দেখে বলবে দেখো মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে না পুরো শরতের আকাশ। চা খেতে খেতে কোনো ভিউ এনজয় করছি, কিন্তু এই ভিউয়ের থেকে একটু বৃষ্টি টিষ্টি হলে খুব ভালো লাগতো, বিকজ আবার গরম পড়ছে মনে হচ্ছে। সো তোমাদের সাথে আজকে আমি আমার নিজের কিছু প্রোডাক্ট পারচেস করেছি জুডিও থেকে, সেটা শেয়ার করতে, সেটা রিভিউ শেয়ার করবো। সো তোমরা কার কার ইউজ করো অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর এটাও বলে রাখছি, এটা কোনো পেড প্রমোশন না, এটা জাস্ট এমনি আমি কিনেছি। সো আমি আমার জাস্ট থটটা জাস্ট শেয়ার করছি। সো এটা অনেকেই জানো নতুন লঞ্চ করেছে জুডিওতে, ভীষণই ভালো। অ্যাটলিস্ট আমার তো ভীষণ ভালো লাগে, বিকজ আমি এটা ইউজুয়ালি যখন লিপস্টিক পরি তার ওপর থেকে গ্লস হিসেবে ইউজ করি। আর এটা মোটামুটি মানে আমি যদি সকাল 10টায় ইউজ করি, মোটামুটি এটা মানে বিকেল 5টা 6টা অবধি স্টে করে যায়, যতই আমি খাবার খাই যাই করি স্টে করে যায়। সো এটা তোমরা চাইলে কেউ পারচেস করতে পারো, এটা খুবই ভালো জুডিও থেকে, একদম ভীষণই ভালো। আর একটা লিপস্টিক পারচেস করেছি, যদিও এটা আমার জন্য না, এটা আমার মায়ের জন্য মা পারচেস করেছে। যেটা লিপস্টিকের নাম হচ্ছে কোকা রাশ লিপস্টিক। এই যে কোকা রাশ লিপস্টিক ভীষণই ভালো, এটাও ভীষণ ভালো। এটা আমি ইউজ করেছি। এটার কালারটা হচ্ছে চকোলেটে BR03, চকোলেটে BR03। এখানে লেখাটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা ভীষণই ভালো, এটাও খুব ভালো। এটার কালার টেক্সচার ভীষণই ভালো। যারা একটু ক্রিম বেস পছন্দ করে তাদের জন্য এই লিপস্টিকগুলো ভীষণই ভালো হয়। সো এই দুটো রিসেন্টলি আমি পারচেস করেছি, আমার তো অ্যাটলিস্ট ভীষণই ভালো লেগেছে। তোমরা চাইলে তোমরাও ইউজ করতে পারো। আর এগুলো ইউজ করা তো মানে আমার তো অ্যাটলিস্ট ভীষণই ভালো লাগে প্রোডাক্টসগুলো। কিছু কিছু প্রোডাক্ট, নট অল প্রোডাক্টস, যেমন জুডিওর ফ্ল্যাশগুলো আমি অতটা পছন্দ করি না, বেশিরভাগ লিপস্টিকটাই আমার বেশি ভালো লাগে জুডিওর, বিকজ ওর লিপস্টিক কালেকশন অ্যাকচুয়ালি খুব ভালো। তোমরা যদি চাও তাহলে আমি একদিন আমার কাছে যে কটা জুডিওর প্রোডাক্টস আছে সেগুলো ইউজ করে একটা মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করব আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা কমেন্টে জানাও তোমরা চাও কিনা এরকম কোনো মেকআপ লুক জুডিওর প্রোডাক্টসের দিয়ে। ও স্নান সেরে নিয়েছি, এখন যাব লাঞ্চ করতে। সো চল আগে তোমাদেরকে দেখে লাঞ্চ আজকে মেনুতে কি আছে। আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত, পটল আলুর তরকারি, এটা হচ্ছে মাছের কালিয়া টাইপের, আর তার সাথে শশা। দ্যাটস ইট ফর টুডে আজকে লাঞ্চের জন্যে। সো লাঞ্চ সেরে চলে এসেছি আর এখানে বসে পড়েছি আমার ক্যানভাস পেন্টিংটা নিয়ে, বিকজ এই ক্যানভাসটা অনেকদিন ধরেই পড়েছিল, ভাবছিলাম কিছু আঁকবো। সো আঁকা হয়ে ওঠেনি। সো আজকে একটা নতুন কিছু ট্রাই করছি। এটা বেসিক্যালি আমি আমার ঘরের রুম ডেকোর হিসাবেই বানাচ্ছি, যাতে আমি আমার দেয়ালে অ্যাটাচ করতে পারি আর ডেকোরেটিভ হিসাবে আইটেম হিসাবে সাজাতে পারি। সো একটু একটু করে চলো আগে ক্যানভাসটা রেডি করে নিই। আর আমি এটা রেডি করার জন্য বেসিক্যালি ব্লু কালারের ফেব্রিক কালার, হোয়াইট কালারের ফেব্রিক কালার, প্লাস ডমসের যে নর্মাল পেন্ট কালার, যেটা নাকি ওয়াটার কালার হয়, সেগুলো ইউজ করে আগে পুরো ক্যানভাসটাকে আগে ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিচ্ছি, যেটা কিছুটা এরকম দেখতে হয়েছে। সো তারপরে মেন যে আকর্ষণ, যেটার জন্য জিনিসটা আঁকা, সো সেটা চলো আগে এঁকে নিই। জিনিসটা দেখতে ভীষণই সুন্দর হবে। সো পুরোটা দেখার জন্যে ভিডিওটা দেখতে থাকো।
ফাঁকা টাইম পেলে আমি সবসময় এরকম কিছু করার চেষ্টা করি, কারণ প্রত্যেক সময় তো আর ক্যানভাস অ্যাভেলেবেল থাকে না, আর সবসময় আঁকতেও পারি না বিকজ অন্যান্য কাজও থাকে। সো যখনই টাইম পাই আমি আঁকা নিয়ে বসে পড়ি, বিকজ আঁকতে আমার ভীষণই ভালো লাগে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার এই বুদ্ধার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আঁকা হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর সত্যি কথা বলতে এরকম হাতে বানিয়ে যদি ঘরের ডেকোরেটিভ আইটেম রেডি করা যায় তাহলে তো মানে এটার ওপর তো আর কিছু হতেই পারে না। কারণ কিনতে তো আমরা সবসময়ই পারি, বাট কিছু জিনিস এমন থাকে যেটা নাকি নিজের ঘরের জন্য নিজের হাতে করা কিছু জিনিস দেখতে খুবই ভাল লাগে, নিজেরও খুব ভাল লাগে। সো আলটিমেট লুকটা এরকম এসছে। সো এদিকে আমার ঠাকুরকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তোমরা কেউ ভেবো না যে ঠাকুর ঘরটা অন্ধকার, অ্যাকচুয়ালি আলোটা জেলে রেখেছি বলে ঘরটা অনেকটাই আলোক হয়, বাট ক্যামেরাতে অতটা আসছে না। এই যে আর ওইখানে সেই ধুনো দিয়েছি, দেখো ঘরটা কেমন অন্ধকার অন্ধকার বোঝা যাচ্ছে। সেই যে ওইখানে ধুনোটা দিয়ে রেখেছি বাইরে। তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে আমার নিজের হাতেই মানে সাজানো শোপিস দিয়ে সাজানো একটা মিনি ঠাকুর ঘর। দেখো এখানে রাধাকৃষ্ণ আছে, এখানে জগন্নাথ আছে, ওখানে মা তারা আছে, এখানে আরেকটা মা তারা আছে। সো এইটা মোটামুটি আমার সাজানোর, ওই বটলটা তো আমার নিজের হাতেই করা। সো এটা বেশ আমার দেখতে খুব ভালো লাগে, এই জিনিসটা আমি নিজে হাতে এটা সাজিয়েছি। তো এখন হচ্ছে সব কাজ মিটিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা। সো এখন একটু এক্সারসাইজ করতে চলে এসেছি, বিকজ রেগুলারলি তো কলেজ থাকলে এক্সারসাইজ হয় না। একমাত্র আজকে এই সন্ধ্যাবেলাগুলো ফ্রি থাকলে একটু এক্সারসাইজ করি। সো আগে এক্সারসাইজটা করে নিই, তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলছি। সো আমার এক্সারসাইজ করা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি দেখতেই পাচ্ছ। আগে ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমাদের সাথে আবার এসে দেখা করছে। সো এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাবো চা বানাতে, বিকজ সন্ধ্যাবেলা চা খাওয়াটা ইজ ম্যান্ডেটারি। সো চলো আগে চাটা গিয়ে বানিয়ে নিই। এখানে আমার চা করা হয়ে গেছে। আর চাটা দেখে ভেবো না আমি এতটা খেয়ে ভিডিও করছি, আসলে মা এসেছিলো, মায়ের একটু চা খেতে ইচ্ছা করছিলো, তো এখান থেকে মাকে একটু দিচ্ছি, তাই কমে গেছে। সো চা আমার রেডি, আর আমি এখন একটু চা খাবো আরাম করে। তো অনেকটা রাত হতে চলেছে। সো এখন রাতের খাবার বানাতে যাবো, তো তার প্রিপারেশনটাকে করবো, তারপরে রান্না বান্না করে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে পেঁয়াজ কুচে নিয়েছি, আর এখানে ঝিরি ঝিরি করে আলু কুচে নিয়েছি। এখন আলু ভাজাটা আগে রেডি করে নেব রাতে ডিনারের জন্যে। সো ডিনার কমপ্লিট করে চলে এসেছি, আর ফ্রেশ হয়ে গেছি একদম রাতে ঘুমাতে যাবো বলে। সো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থেকেও এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। বাই।